10 বছরের খরা মিটিয়ে কলকাতা নাইট রাইডার্স এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। আর এই জয় সবচেয়ে বেশি অবদান উইন্ডিজ তারকা সুনীল নারাইনের। পুরো আসর জুড়ে অলরাউন্ডিং পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি, হয়েছেন টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। তাই তো তার প্রশংসায় পঞ্চমুখ দলটির মেন্টর গৌতম গম্ভীর, সেই সাথে তাকে নিয়ে মজার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি। মূলত শুরুর দিকে নারাইন অনেক লজ্জা পেতেন, সেটা নিয়ে হাসির একটি ঘটনা তুলে ধরেছেন সাবেক এই ভারতীয় ব্যাটার। তিনি বলেন, আমার এখনো মনে আছে 2012 সালের IPL এর কথা। একদিন তাকে আমি একসাথে লাঞ্চ করতে বলেছিলাম। লাঞ্চ করার সময় সে কিন্তু কোনো কথাই বলেনি। শেষ পর্যন্ত একটা প্রশ্ন করেছিল যে আমি কি আমার প্রেমিকা। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। তাকে IPL এ আনতে পারি। বকবক করার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও নারাইন অবশ্য ব্যাট বলের খেলায় ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে গিয়েছেন। এতটা লম্বা সময় একটা দলের হয়ে খেলা তার ধারাবাহিক পারফরমেন্সের পক্ষেই সাক্ষ্য দেয়। স্বাভাবিকভাবেই কলকাতার তৎকালীন অধিনায়ক গম্ভীরের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল। দুজনের সেই সম্পর্ক নিয়ে 2011 বিশ্বকাপ জয়ী এই ওপেনার বলেন, প্রথম মৌসুমে সে চুপচাপ থাকতো, কিন্তু এখন আমরা অনেক কথা বলি। সে আমার ভাইয়ের মতো। আমরা এখন আর বন্ধু বা সতীর্থ নই। দুজনের কেউই সহজে রোমাঞ্চিত হই না, অল্পতে আবেগ দেখাই না, কেবল মাঠে যাই, নিজের কাজটা করি। যদিও পুরো কলকাতার জন্যই এই রহস্যময় স্পিনার পরিবারের সদস্য বনে গিয়েছেন। দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের একজন তিনি, তাই তো টিম ম্যানেজমেন্টের কাছে তার গুরুত্ব সবসময় একটু বেশি। এ ব্যাপারে গৌতম গম্ভীর বলেন, নারাইন এবার MVP পুরস্কার না জিতলেও আমাদের কাছে সেরাই থাকতো। তবে সত্যি বলতে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সে আমাদের সেরা খেলোয়াড়। অলরাউন্ডার হিসেবে তার সামর্থ্য জানতাম। আমি বিশ্বাস করি এখনও কলকাতাকে অনেক কিছু দেয়া বাকি আছে তার। রবিউল ইসলাম রানী, খেলা 71।